আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। প্রিয় একটি খাবার ভুনা খিচুড়ি। এটি খেতে খুবই সুস্বাদু। এর সাথে যদি যুক্ত হয় মুরগির মাংস তাহলে তো কোনো কথাই নেই। আজকে তৈরি করব মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকের খিচুড়ি রান্নার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি। মাংসগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এই মাংসের সঙ্গে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আমি মশলা দিয়ে মাংসটাকে একটু সময় ম্যারিনেট করে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা গোটা গরম মশলা। আমি এখানে 4-5টা লবঙ্গ, 7-8টার মতো কালো গোলমরিচ, 4-5টা এলাচ, 3 টুকরা দারুচিনি, এখানে আছে 2টা তেজপাতা। তেজপাতাগুলো ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা জয়ত্রী। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এবার মাংসের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে বাটিটা সাইড করে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা খিচুড়ির জন্য ডালটা রেডি করে নিব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ মুগ ডাল, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ মসুরির ডাল। চাইলে এখানে আরও যে কোনো ডাল দেওয়া যাবে। এবার এই ডালগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। ডালগুলো ভাজার সময় অনবরত নেড়েচেড়ে ডালগুলো ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ডালটা যেন কোনো অবস্থাতেই পুড়ে না যায়। ডালগুলো ভাজা হয়ে গেলে সুন্দর একটা ভাজা ঘ্রাণ বের হবে, তাহলেই বুঝতে হবে যে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার এখানে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ডালগুলো নামিয়ে এবার চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার চিকেনটা রান্না করে নিতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল। আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, আমি সেই তেলটুকুই দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিতে হবে। 5-6 মিনিট রান্না করার পর মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। একটু ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব কেওড়া জল। আমি এখানে 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বাড়তি কোনো পানি দিব না। মাংস থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ করে নেব। এবার আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। মুরগিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিতে হবে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর নেড়ে চেড়ে হাঁড়িটা চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিব। এবার খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। আর আমি এখানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে কিছুটা গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 3টা শুকনা মরিচ, 3-4টার মতো লবঙ্গ, 4-5টা এলাচ, 5-6টা কালো গোলমরিচ আর সামান্য একটু জয়ত্রী। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে আর মশলা থেকে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এবার এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর একটু সময় ভেজে নিতে হবে। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি এখানে একটা মশলা ব্যবহার করব, সেটা হলো আচারি মশলা। এই মশলাটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে। আমি এখানে 2 চা চামচ আচারি মশলা দিয়ে দিচ্ছি। আচারি মশলা যদি না থাকে না দিলেও চলবে। আর যদি হাতের কাছে বিরিয়ানি মশলা থাকে তাহলে এখানে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলাও দেওয়া যাবে। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 8 কাপ পানি, দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ,
দিয়ে দিব পরিমাণ বা স্বাদ মতো লবণ। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি আর পানিটা বলক আসার জন্য হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা যখন এরকম ফুটতে থাকবে এবার এখানে দিয়ে দিতে হবে চাল ডাল। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি। চাল ডাল খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আর এই খিচুড়ির জন্য আমি এখানে 8 কাপ পানি দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। একবার খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর একবার খুব ভালো করে নেড়ে দিতে হবে। উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে দিতে হবে যেন সমানভাবে সিদ্ধ হতে পারে। চালের পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে না, খেয়াল করে দেখেন নিচের দিকে কিন্তু একটু পানি আছে। চালগুলো সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে কয়েকটা লেবুর টুকরো, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। আর লেবুটাকে আমি পাতলা চাকচাক করে কেটে নিয়েছি। লেবুর টুকরোগুলো দেওয়ার পর আগে থেকে যে চিকেনটাকে রান্না করেছিলাম সেই রান্না চিকেনটুকু দিয়ে দিচ্ছি। এবার সাইড থেকে চালগুলো এনে চিকেনটাকে ঢেকে দিতে হবে। এবার উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যদি এরকম কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ একদম লোতে করে দিয়ে 15 মিনিট দমে দিয়ে রান্না করে নিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর এটার ফ্লেভার কি বলবো। পরিবেশন করার আগে মাংস খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল চিকেন দিয়ে ভুনা খিচুড়ি। বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।